বিকালবেলা ক্রিকেট খেলার জন্য খুবই উপযুক্ত। আবার অনেকে হাডুডু খেলে, তবে এখানে কোনো মানুষ থাকে না। আমি আসছি এখন কুমিল্লা চান্দিনাতে, দেবিদ্বার এলাকা। চান্দিনা নয়, এটা দেবিদ্বার এলাকা। তো এবার একটু পরিত্যক্ত মনে হচ্ছে, এখানে কেউ থাকে না। যাই হোক, আমি চলে আসলাম। এখানে ছোট একটি খাল, পাশে আছে বাম পাশে আমার সামনে একটি পুকুর। তবে এখানে শীতকাল বলেন অথবা গরমকাল বলেন, দুই সিজনই খুবই মনোমুগ্ধকর পরিবেশ বিরাজমান। সামনে আছে আমার বাম পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। এটা হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঢাকামুখী গাড়ি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এদিক দিয়ে ঢাকা যাওয়া যায়। আর আমি যেখানে আসছি আজকে বেড়াতে, এটা হাইওয়ে রোডের পাশেই। তো বাড়িটাও এখানে খুবই নির্জন এবং আশেপাশে তেমন কোনো ঘরবাড়ি নেই। আশেপাশে শুধু মাছ আর মাছ, যেদিকে দু চোখ যায়। খুবই ভালো লাগে এসব ধরনের পরিবেশে আসলে। এখানে দেখা যাচ্ছে জলাশয়, এগুলোকে বলা হয় মলসা শাক ঢাকাতে। তবে আমরা এগুলাকে এই মটকা শাক বলতাম, ছোটোবেলা মটকা শাক বলতাম। তবে এখানে যেগুলো মলসা শাক আছে, এই প্রতি মোটা 10 টাকা করে বিক্রি হয় ঢাকাতে। এই তাল গাছগুলোতে অনেক তাল ধরে তালের সিজনে, তবে এখন নেই এগুলা, যেহেতু এই তালের সিজন শেষ অলরেডি। তো তালের ডাবও এখান থেকে পেরে খাওয়া যায়। এখানে একটি গাছ ছিল, এটাকে কেটে ফেলা হয়েছে। পুকুরে অনেক মাছ আছে। এই পুকুরটা আমার রিলেটিভসের, যারা আমি যে রিলেটিভসের বাড়িতে আসছি এখানে, ওনাদেরই এটা। তো দেখা যাচ্ছে অনেক মাছ আছে ছোটো বড়ো। তবে এখানে জাল দিয়ে মাছ ধরাটা অনেক দুষ্কর হবে। আমার মনে হচ্ছে পুকুরটা অনেকটাই গভীর, কেননা ওই যে পুকুর পাড়ের যে দেখা যাচ্ছে যে পাড়গুলা, এগুলো অনেকটাই প্রায় গর্ত ভিতরের দিকে চলে গেছে, ভেঙে ভেঙে পুকুরের ভিতরে পড়ছে। তাতেই মনে হচ্ছে আমার পুকুরের গভীরতাটা আছে অনেক। তো যাই হোক, এখানে বাঁশ গাছও আছে, ছোটো বড়ো অনেক গাছ। চলুন আমরা ভিতরের দিকে যাই এখন। এখানে হাইওয়ে রোডে দিয়ে চলে অটোরিকশা, যেগুলো আসলে নিষিদ্ধ। এই ধরনের অটোরিকশা এই হাইওয়েতে চলা তাদের নেই, পারমিশন নেই। তারপর ওরা চুরিচামারি করে চলে।